আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে একটা কিউট কম্প্যাক্ট দেখতে এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন। এমপ্লিফায়ারটি আমরা তৈরি করেছি জুয়েল রানা ভাইয়ের জন্য। জুয়েল রানা ভাই এমপ্লিফায়ারটি আমাদের কাছে অর্ডার দেয় উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে। তো আমরা তার রিকমেন্ডেশন অনুযায়ী এমপ্লিফায়ারটিকে সুন্দরভাবে তৈরি করেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই এমপ্লিফায়ারটি বানাতে কত টাকা খরচ হয়েছে, এ ধরনের এমপ্লিফায়ার আপনারা আমাদের কাছ থেকে কীভাবে বানিয়ে নিতে পারেন, এই এমপ্লিফায়ারগুলো বানাতে কত টাকা মজুরি নেওয়া হয়, এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্ট করে আমি আপনাদেরকে দেখাবো এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স দিচ্ছে, এবং এই এমপ্লিফায়ারটির মধ্যে আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি, সেগুলোর কোয়ালিটি কেমন, এমপ্লিফায়ারটির সাথে কতদিনের ওয়ারেন্টি থাকবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি জুড়ে। সো ভিউয়ার্স, আপনি যদি এমপ্লিফায়ার বিষয়ে আগ্রহী হয়ে থাকেন এবং এই ধরনের ভিডিওগুলো দেখতে উৎসাহ বোধ করেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন ভিডিওর আপডেট কখনোই মিস না হয়। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন এ ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এমপ্লিফায়ারটি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য আমরা ভিডিওটিকে কয়েকটি ভাগে বিভক্ত করে নিয়েছি। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এমপ্লিফায়ারটিতে আমরা কেমন কোয়ালিটির কম্পোনেন্ট ব্যবহার করেছি, কেমন ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন। তো বন্ধুরা, চলুন সবার প্রথমে আমরা দেখে নিই এমপ্লিফায়ারটিতে আমরা কী ধরনের কম্পোনেন্ট ব্যবহার করেছি, কেমন ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করেছি এবং কী কী ব্যবহার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন। বন্ধুরা, সবার প্রথমে আমরা আলোচনা করব এমপ্লিফায়ারটির কেবিনেট এবং এর ফ্রন্ট প্যানেল নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে যে কেবিনেটটি ব্যবহার করা হয়েছে, এটি একটি 14 ইঞ্চির মোটা কেবিনেট। বাজারে যে কেবিনেটগুলো পাওয়া যায়, তো সেই কেবিনেটের মধ্যে মোটা একটা কেবিনেট, মোটা শিটের একটা 14 ইঞ্চি কেবিনেট। তারপর এখানটিতে যেই আপনারা ফ্রন্ট প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা অ্যালকাবন শিট দিয়ে তৈরি করা হয়েছে। এটার উপরে অ্যালুমিনিয়াম, মাঝখানে ওই প্লাস্টিক, তার নিচে অ্যালুমিনিয়াম। তো এটা অ্যালকাবন শিট বলে এই মেটেলটিকে। তো এই অ্যালকাবন শিটগুলো অনেক রেয়ার হয়ে থাকে এবং সব জায়গায় অ্যাভেলেবল হয় না। তো এই ধরনের কেবিনেটগুলো আমরা সেল করি না, আপনাদের জানার স্বার্থে বলছি। আমরা এই ধরনের কেবিনেটগুলো বানিয়ে কখনোই সেল করি না। আপনাদের যখন এরকম ধরনের একটা এমপ্লিফায়ার বানানোর প্রয়োজন হয় অথবা মডিফাই করার প্রয়োজন হয়, তখনই শুধুমাত্র আমরা এই অ্যালকাবন শিট দিয়ে আপনাদেরকে এমপ্লিফায়ারগুলো তৈরি করে দিয়ে থাকি, কারণ এগুলো অনেক কস্টিং অনেক বেশি হয় এবং দ্বিতীয়ত হচ্ছে এগুলো বানাতে অনেক বেশি কষ্ট হয়। তো বন্ধুরা, সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্যানেলের সামনে একটা অন অফ সুইচ আছে। আমি আবারও বলছি, এই পুরো জিনিসটা হচ্ছে কাস্টমারের রিকমেন্ডেশন অনুযায়ী তৈরি করা হয়েছে। তো এখানটিতে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, যেভাবে লাগানো স্টাইলগুলো দেখতে পাচ্ছেন, সবই কাস্টমারের রিকমেন্ডেশন অনুযায়ী। তাই এখানটিতে তার চয়েসটাকে আপনারা সম্মান দিয়ে এখানটিতে উল্টাপাল্টা কমেন্ট না করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনেক ভাই কমেন্ট করেন, ভাই এখানটিতে এই সুইচ না হলে ভালো লাগতো। তো ভাই, প্রত্যেকজনেরই নিজস্ব একটা চয়েস থাকে, তাই আপনারা সবার চয়েসটাকে সম্মান দিবেন, এটাই আশা করি আপনাদের কাছ থেকে। আপনারা যখন আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার তৈরি করবেন, তখন আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী তৈরি করে দেওয়া হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে অন অফ সুইচটা আছে, এখানটিতে একটা হাই কোয়ালিটি অন অফ সুইচ ব্যবহার করেছি। তো এটা একটা টগল সুইচ মেটারেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে টোন কন্ট্রোল সার্কিট আছে, তার নিচে ভলিউম, বেস, টেবল সব কিছুই লেখা আছে। এটা স্টিকার সিস্টেম আমরা করে দিয়েছি। তার উপরে দেখতে পাচ্ছেন একটা অন অফ সুইচ আছে। তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাওয়ার এলইডি আছে। আসলে এই এমপ্লিফায়ারটি তার রিকমেন্ডেশন ছিল যতটা সিম্পল করা যায়, কোনো ধরনের ব্লুটুথ অথবা লেভেল লাইটের প্রয়োজন নাই, যাতে কোনো ধরনের হামিং অথবা নয়েজ না আসে। তো তার রিকমেন্ডেশন অনুযায়ী এমপ্লিফায়ারটিকে তৈরি করা হয়েছে এবং এমপ্লিফায়ারটি কোনো হামিং অথবা নয়েজ ছাড়াই রেডি হয়ে গেছে। এমপ্লিফায়ারের মধ্যে ব্লুটুথ মডিউল অথবা লেভেল লাইট এগুলো লাগালেই নয়েজ আসে এমপ্লিফায়ার অনেক। তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের এমপ্লিফায়ার তৈরি করার জন্য। এবং যদি আপনাদের ব্লুটুথ এবং বেস্টন সার্কিট, লেভেল লাইট, ইকুয়ালাইজার এসব প্রয়োজন হয়, সেক্ষেত্রে আলাদা একটা কেবিনেট দিয়ে আপনারা নতুন একটা সিস্টেম তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নয়েজগুলো অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে এমপ্লিফায়ারের সামনের অংশ। এবার আমি আপনাদেরকে এমপ্লিফায়ারটা ভেতরে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে দেখাই, বরাবরের মতো আমরা আবার এই কেবিনেটটাতে ব্যবহার করেছি একটা, দেখতে পাচ্ছেন 3 পিন এসি কেবল। এবং পিছনে এবার আমরা একটা এখানটাতে আমি আপনাদেরকে যদি দেখাই ভালোভাবে ঘুরিয়ে, তাহলে আপনারা দেখতে পারবেন এখানটাতে এই কেবলটাকে আটকানোর জন্য আমরা PJ11 সকেট ব্যবহার করেছি একটা। তারপরে ফিউজ রয়েছে। এটা হচ্ছে এমপ্লিফায়ারের পেছনের দিক। তো এমপ্লিফায়ারের যে কেবিনেটটা আছে, এটা নর্মাল কেবিনেটের থেকে অনেক বেশি মোটা, আপনারা দেখতে পাচ্ছেন সিটের সাইজটা, এবং এটা বাঁকাবে না সহজে কুরিয়ারে পাঠালে। তো বন্ধুরা, আমরা কুরিয়ারে আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো পাঠাই, সেগুলো কিভাবে পাঠাই এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টগুলো অর্ডার দেন তারা কিভাবে প্রোডাক্টগুলো পান। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন ভেতরে দেখাচ্ছি এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা কেমন। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা। এমপ্লিফায়ারের কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে আমরা কাজগুলোকে আরও সুন্দরভাবে করার জন্য উৎসাহ বোধ করি। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। ভালো লাগলে অবশ্যই ভালো বলবেন, খারাপ লাগলে অবশ্যই খারাপ বলবেন, এবং যদি কোনো কিছু আমাদেরকে জানানোর থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন একটা 2.1 এমপ্লিফায়ার। কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন ছিল তাকে একটা 2.1 এমপ্লিফায়ার তৈরি
তৈরি করে দিতে হবে। তো এই এমপ্লিফায়ারটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমরা এখানে একটা ক্লাস ডি সার্কিট ব্যবহার করেছি। এটার মডেল হচ্ছে গোল্ড A543 মডেলের একটা সার্কিট। এখানটিতে একটা টোন কন্ট্রোল সার্কিট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 2.1 টোন কন্ট্রোল সার্কিট উজি অডিও ব্র্যান্ডের। তারপর এখানটিতে যে একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 19 ভোল্টের একটা অ্যাডাপ্টার। তারপর এখানটাতে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই ফ্যান, এই যে মডেলগুলো আমি আপনাদেরকে দেখালাম এতক্ষণ, এগুলো কাস্টমার ভাই পাঠিয়েছিল। এমপ্লিফায়ারের মধ্যে বাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমরা দিয়েছি। আসলে বারবার টাকা খরচ করার জন্য আমরা এমপ্লিফায়ারগুলো তৈরি করি না। আমরা চাই যে আপনারা এমপ্লিফায়ারটি নিয়ে একবারই আপনাদের কাছ থেকে এমপ্লিফায়ার তৈরি করে নেন এবং লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি উপভোগ করতে থাকুন, মানে ভালো একটা পারফরমেন্স উপভোগ করতে থাকুন। তো সেই ধরনের কাজগুলো আমরা সচরাচর করি না। তাই যাদের লোকাল প্রোডাক্টগুলো আছে, একদম কম দামি জিনিসগুলো আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করেন না ভাই, আমরা সে ধরনের কাজগুলো করি না। তো অনেকে আছে ইউটিউবে আপনারা দেখতে পারবেন, অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পারবেন, তাদেরকে দিয়ে কাজগুলো করেন। সব কাজ আমাদেরকে দিতে হবে আমরা বলিনি, আমরা একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছি। আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি একটা, যে বাংলাদেশে ভালো টাকা দিলে ভালো প্রোডাক্ট অবশ্যই পাওয়া যায়। আপনি ভালো টাকা খরচ করবেন, প্রোডাক্টের কোয়ালিটিও ভালো হবে এবং লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে হবে। তো বন্ধুরা, কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন হচ্ছে সেই এমপ্লিফায়ারটি একটা পায়োনিয়ারের সাবউফার স্পিকার বাজাতে চাই, যে স্পিকারটার ওয়াট হচ্ছে 200+200 ওয়াটের। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানটিতে 200+200 ওয়াটের আমাদের যে 4+4 ট্রানজিস্টর স্টিরিও সার্কিটটা আছে, সেই সার্কিটটা ব্যবহার করেছি এবং এটাকে পাওয়ার আপ করার জন্য এখানটিতে যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, সনির একটা ট্রান্সফরমার ব্যবহার করেছি। তো বন্ধুরা, আমরা এই এমপ্লিফায়ারটির যে পিছনে আপনারা আউটপুট দেখতে পারবেন, এখানটিতে যে আপনারা স্পিকার সকেট দেখতে পাচ্ছেন দুইটা, এই সকেটের সাথে আমরা কানেক্টরগুলো কাস্টমার ভাইকে দিয়ে দিয়েছি। এই স্পিকার সকেটগুলো দিয়ে সে সাবউফারের লাইনটা লাগাতে পারবে। দুইটা চ্যানেলের জন্য আমরা দুইটা সেপারেট স্পিকার সকেট দিয়ে দিয়েছি এবং এই দুইটা তার সাবউফারে যাবে। এবং নিচে যেগুলো সকেট দেখতে পাচ্ছেন ব্যানানা কানেক্টর, এখান থেকে ক্লাস ডি যে সার্কিটটা আছে 120+120 ওয়াটের, সেটার আউটপুট হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রোটেকশনগুলো রয়েছে, তো এই যে প্রোটেকশনটা রয়েছে সর্বপ্রথমে, এই প্রোটেকশনটা হচ্ছে আমাদের সাবউফারের জন্য। এবং এখানে যে প্রোটেকশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের যে ক্লাস ডি সার্কিট আছে সেই ক্লাস ডি সার্কিটের জন্য। তো এই ক্লাস ডি সার্কিটে ইনবিল্ট প্রোটেকশন আছে, তারপরেও আমরা সেফটির জন্য লাগিয়েছি। যদি কখনো ভুলবশত আইসি একদম কেটে যায়, সেক্ষেত্রে আমাদের এটা প্রোটেক্ট করবে। এবং এটাতে শর্ট সার্কিট প্রোটেকশনটা কাজ করবে না, যেহেতু শর্ট সার্কিট প্রোটেকশনটা শুধুমাত্র ক্লাস এবি এমপ্লিফায়ারে কাজ করে। তো আমাদের এই যে স্পিকার প্রোটেকশনের এই স্পিকার প্রোটেকশনটা আছে, এটার যদি মানে সাবউফারের আউটপুট দুটো যদি কখনো গান বাজতে বাজতে শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে এমপ্লিফায়ারের কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো ধরনের ট্রানজিস্টর নষ্ট হবে না, ডাইরেক্ট প্রোটেকশনে চলে যাবে। কিন্তু এখানে যে এটা যে সিস্টেমটা আছে ক্লাস ডি সার্কিটগুলোর, এটার আউটপুট শর্ট করা থেকে বিরত থাকা লাগবে। আপনারা যদি এটা যদি টেস্ট করতে যান, সেক্ষেত্রে এই সার্কিটটা পুরোটা নষ্ট হয়ে যাবে। তো এখানটিতে যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে, এটার মডেল হচ্ছে গোল্ড A543 মডেলের একটা সার্কিট। তো আপনারা যারা ক্লাস ডি এমপ্লিফায়ার সার্কিটগুলো দিয়ে আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার তৈরি করে নিতে চাচ্ছেন, সুন্দরভাবে মডিফাই করে নিতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমরা সকল ধরনের সার্কিটগুলো নিয়ে কাজ করছি। আর এই ধরনের যে সার্কিটগুলো আছে, এগুলো অবশ্যই আপনারা নিজেরা কিনে পাঠানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা যাচাই বাছাই করে কিনে আমাদের কাছে পাঠাতে পারেন। কিন্তু এই সার্কিটটা যেগুলো আছে, এগুলোর সাথে আমরা কোনো ধরনের ওয়ারেন্টি দিতে পারবো না। আপনারা জানেন আমাদের প্রত্যেকটা এমপ্লিফায়ারের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকে। তো এই এমপ্লিফায়ারটার মধ্যে আমাদের লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে, তবে শুধুমাত্র ট্রান্সফরমারের সাথে থাকবে। আমরা যেগুলো দিয়েছি সেগুলো প্রোডাক্টের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে। তো কাস্টমার ভাই যদি এই প্রোডাক্টটা নষ্ট করে আমাদের কাছে পাঠায়, তাহলে এটা রিপেয়ার যোগ্য হবে না, কারণ এটা এসএমডি কম্পোনেন্টের তৈরি। এটার আইসি অরিজিনালগুলো পাওয়া যাবে না মার্কেটে, যে আমরা এখান থেকে আইসিটা রিপ্লেস করে দিব। আর এটা নষ্ট হওয়ার কিছুই না, এটা নষ্ট হলে আইসিটা নষ্ট হবে সর্বপ্রথমে। তো এই হচ্ছে বিষয় আসলে, যারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার বানান তারা জানেন যে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে। তাই যদি আপনাদের এমপ্লিফায়ারে কখনো কোনো ধরনের সমস্যা হয়, অথবা আপনি এমপ্লিফায়ার আমাদের কাছ থেকে বানালেন, এমপ্লিফায়ারটা আপনার মন মতন হলো না, আপনি চাচ্ছেন যে এই জায়গাতে হয়তো আরেকটা আপগ্রেড করলে এমপ্লিফায়ারটা আরও বেশি পাওয়ারফুল হতো, তাহলে আপনারা পাঠাতে পারেন, সমস্যা নাই। আমরা বিনা খরচে আবার আপনার এমপ্লিফায়ারটিকে মডিফাই করে দেবো। তো এই হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরে অবস্থা বন্ধুরা। আমরা এমপ্লিফায়ারটিকে যতটা সুন্দরভাবে গুছিয়ে করা সম্ভব ততটা সুন্দরভাবে গুছিয়ে করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটার মধ্যে দুইটা স্পিকার প্রোটেকশন আছে, তারপর একটা স্টেরিও সার্কিট আছে, তারপর আরেকটা স্টেরিও সার্কিট আছে, তারপর এমপ্লিফায়ারের মধ্যে কোনো ধরনের জঙ্গল নাই। আসলে ক্লাস ডি সার্কিটটা ব্যবহার করার কারণে অনেকটা জঙ্গল কমে গেছে এমপ্লিফায়ারের মধ্যে। তো এই টোন কন্ট্রোল সার্কিটটা নিয়ে অনেকেই বলেন যে এটার গেইন কম, আসলে এটার গেইন কম না, এটার একদম ফুল ব্যালেন্স সার্কিট একটা। তো এটা থেকে যতটুকু আউটপুট পাওয়া যায় ততটুকু একটা এমপ্লিফায়ারের জন্য যথেষ্ট, আপনার একটা হোম সেটআপের জন্য যথেষ্ট আউটপুট পাওয়া যায়। তাই যারা অতিরিক্ত গেইন লাভার আছেন তাদের এই সার্কিটগুলো না কিনে আপনারা হাই গেইন সার্কিট আছে, আপনারা সেই সার্কিটগুলো কিনতে পারেন। আর যারা ব্যালেন্স একটা সাউন্ড প্রয়োজন যাদের, তারা এই ধরনের টোন কন্ট্রোল সার্কিটগুলো ইউজ করবেন। তো
তো বন্ধুরা, এই হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরে অবস্থা। এই এমপ্লিফায়ারের যে আমরা কেবলগুলো ব্যবহার করেছি, হাই কোয়ালিটি সিল্ক কেবল ব্যবহার করেছি, জাহাজের তার ব্যবহার করেছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা একটা অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করেছি। অটো ফ্যান কন্ট্রোল সার্কিটটাকে আমরা অ্যাডজাস্টেবল করে দিয়েছি, এটা যাতে অল্প টেম্পারেচারে মানে 50 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাতে গেলেও যাতে ফ্যানটা চালু হয়ে যায় এবং আমাদের সাবুফার সেকশনটাকে ঠান্ডা করে দেয়। তো ফ্যানটাকে আমরা এদিকে লাগিয়েছি। আর এখানটিতে যে ক্লাস ডি সার্কিট দেখছেন, এগুলো সেরকম গরম হয় না, সেই কারণে এদিকে কোনো ফ্যানের ব্যবস্থা করা নাই। আর বন্ধুরা, এই হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা। আমি আপনাদেরকে আবার চারপাশে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। এমপ্লিফায়ারটি কোথাও আপনারা মানে কাজের অবহেলা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যখন আমাদের কাছে কাজগুলো পাঠান, আমরা মনোযোগ সহকারে কাজগুলো করে থাকি, যার কারণে অনেক ভাই যখন SMS দেয় দিয়ে বিরক্ত হয়ে যায় যে ভাই আপনাদেরকে SMS দিচ্ছি কিন্তু আপনারা দেখছেন না কেন। আসলে ভাই এই ধরনের কাজগুলো করার সময় ফুল ফোকাস কাজের দিকে থাকা লাগে। আপনি SMS দিলেন, আমরা যদি কাজের মধ্যে দেখি তাহলে আমরা অনেকগুলো ভুল করবো, এখানটাতে অনেক ভুল করবো, অনেক দেখা যাবে কাজগুলো মন মতন হবে না অথবা ফিনিশিং ভালো হবে না। যে কারণে আমরা যখন কাজ করি তখন সব কিছু দেখা বন্ধ করে দিই, শুধুমাত্র আমরা কাজের দিকে ফোকাস দিই। কাজ শেষ হলে আমরা আবার কাস্টমারকে সময় দিই। তো বন্ধুরা, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। কিছুদিন আগে এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়। তো রাত্রেবেলা হয়তো সে নক দিয়েছিল, আমি আপনাদের ঘটনাটা শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যাদের আমাদের কথা শোনার কোনো ইচ্ছা নাই তারা এখান থেকে স্কিপ করে যেতে পারেন। তো কাস্টমার ভাই আমাকে রাত্রেবেলা SMS দেয়। তো রাত্রেবেলাতে আমরা SMS দেখিনি। তো তারপরের দিন সকালে আমাকে ফোন দেয় ডাইরেক্ট। তো ফোন দিয়ে বলে সে যে ভাই হোয়াটসঅ্যাপে আপনাকে SMS করেছে, আপনি SMS দেখেননি। তো তার SMS-এর মানে ধরনটাও খুব বাজে ব্যবহার ছিল, যে কী কারণে নাম্বার দিয়ে রেখেছেন যদি আমাদের SMS নাই দেখেন। তো ঠিক আছে, তো কাস্টমার ভাইয়ের সাথে কথা বলি সুন্দরভাবে। সে খারাপ ব্যবহার করার পরে তার সাথে খারাপ ব্যবহার করি না, তার কাছে জানতে চাই তার রিকমেন্ডেশন কী। তো সে একটা এমপ্লিফায়ার এস্টিমেট চাই। আসলে আপনারা যখন একটা এমপ্লিফায়ার এস্টিমেট জানতে চান তখন আমাদেরকে প্রোডাক্টগুলো ম্যানেজ করে তারপরেই আমরা আপনাদেরকে দামগুলো জানাতে পারি। এখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা যেহেতু মুসলমান মানুষ, আমাদের কাছে যে প্রোডাক্টগুলো থাকবে না মানে সেই প্রোডাক্টগুলো আমাদের বিক্রি করার কোনো অধিকার নাই, এটা একটা পাপ কাজ। তো প্রোডাক্টগুলো যদি আমরা ম্যানেজই না করতে পারি, ম্যানেজ না করে আপনাকে একটা দাম জানিয়ে দিই তাহলে তো হবে না। তো অবশ্যই সময় দেওয়া লাগবে। তো কাস্টমার ভাইটাকে আমি বলি যে ভাই আমি আপনাকে সব কিছু হিসাব করে আমি আপনাকে রাত্রিবেলাতে আমি প্রোডাক্টের লিস্টটা আমি আপনাকে পাঠাবো, তারপর আপনি দেখেন যে আপনার মানে কাজ করাবেন কিনা। তো সে আবার 1-8 ঘন্টা পরে SMS দেয় যে ভাই কী বিষয়, আপনি তো SMS দিলেন না এখনও, এই কারণে কি আপনি মানে এই কারণে কি আপনারা নাম্বার দিয়ে রাখেন হ্যান তেন, আবার উল্টাপাল্টা ব্যবহার করে। তো আমি ভাইকে বলি ভাই দেখেন, মানে ভিডিও পাঠায় একটা যে ভাই দেখেন আমি কিন্তু এমপ্লিফায়ারের কাজ করছি, তো আপনি যদি একটু সময় না দেন সেক্ষেত্রে কীভাবে হয়। তো বলে ঠিক আছে ভাই, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো তারপরে আবার রাত্রিবেলাতে মানে কাজ যখন শেষ করি 9টা বাজছে, তো আমরা সচরাচর 1টা পর্যন্ত মানে এই হোয়াটসঅ্যাপের SMS-গুলো অ্যান্সার দিয়ে থাকি ভাই ব্রাদারদেরকে, যারা আমাদেরকে নক দেন তারা জানেন। তো সেই রাত 9টার দিকে আবার মানে অকথ্য ভাষায় গালাগালি করা শুরু করে হোয়াটসঅ্যাপে গালাগালি করার পর যখন আমি সিন করিনি তখন সে আমাকে ডাইরেক্ট ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে। হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে অকথ্য ভাষায় গালাগালি করছে। তো তার ফল সে পেয়ে গেছে। আমরা এতটাও ভালো না যে আপনারা আমাদেরকে উল্টাপাল্টা একটা কথা শোনাই দিবেন আর আমরা সেটা শুনে বসে থাকবো। তো এই ধরনের কাজগুলো যারা মানে যাদের খুবই তাড়াহুড়া আছে তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন না। আপনারা ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, অনলাইন প্ল্যাটফর্মে সব জায়গাতে অনেক ভাই ব্রাদার আছে যারা কাজ করেন। আমাদের কাছে কাজ করাতে হবে এর কোনো মানে নাই, আমরা আপনাদেরকে বলি না আমাদের কাছে কাজ করান। আর যারা আমাদের কাছ থেকে কাজ করাতে আগ্রহী তারা অবশ্যই একটু সময় দিয়ে কাজগুলো করাবেন, খারাপ ব্যবহার করবেন না। আমরা আপনাদেরকে যতটুকু পারি ততটুকু সার্ভিস দেওয়ার চেষ্টা করব, এতটুকু আমরা কথা দিলাম আপনাদেরকে। দেখুন এই এমপ্লিফায়ারটার সাথে লাইফ টাইম সার্ভিসিং একটা ওয়ারেন্টি আছে। এখন এই এমপ্লিফায়ারটা তো ইলেকট্রনিক জিনিস, কোনো একটা জিনিস নষ্টই হতে পারে। এটা তো আমরা তো সার্কিটটা বানিয়েছি শুধু, তারপরেও আমরা যে কম্পোনেন্টগুলো কিনে পার্টসগুলো কিনে আপনাদেরকে একটা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি, এটা আমাদের অভিজ্ঞতা থেকে। এখন কোনো জিনিস একটা যদি নষ্ট হয়, এই ট্রানজিস্টরগুলো তো আমরা বানাইনি, এই ট্রানজিস্টর বানিয়েছে কোম্পানি। এটার মধ্যে যদি একটা ডিফেক্ট থাকে, একটা যদি কম্পোনেন্ট নষ্ট হয়, তারপরে আমরা বলেছি আমরা ওয়ারেন্টি দেবো। তো এখন যদি এই জিনিসটা যদি নষ্ট হয় আর আপনি যদি আমাকে উল্টাপাল্টা কথা শোনান তাহলে তো হবে না ভাই। এই এত কিছু যদি আমরা সামলানোর পরে আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি। আর আমাদের পেজে আমাদের ফেসবুক পেজে বর্তমানে 82K মেম্বার হয়ে গেছে, আমাদের ফেসবুক গ্রুপেও 70K মেম্বার হয়ে গেছে, আমাদের ইউটিউব চ্যানেলেও 41,000+ মেম্বার হয়ে গেছে। আপনারা এতটুকু একটু বোঝার চেষ্টা করবেন যে আমরা 3জন অ্যাডমিন মিলেও আমরা সামলাতে পারছি না এই মানে পেজ, তারপরে আমাদের গ্রুপ, তারপরে আমাদের ইউটিউব চ্যানেল, এগুলো নিয়ে কতগুলো SMS আসে, কত কল আসে সারাদিন। এগুলোকে সব কিছু হ্যান্ডেল করার পর আমাদেরকে প্রোডাকশনের কাজগুলো করা লাগে, আমাদেরকে এমপ্লিফায়ারগুলো রেডি করা লাগে, আমরা কত ঝামেলার মধ্যে থাকি। এই জিনিসগুলো যদি আপনারা একবার বিবেচনা করেন তাহলে আপনাদের কখনোই আমাদের সাথে খারাপ ব্যবহারগুলো বাড়াবে না। তো এই কথাটা অনেক ইমোশনাল হয়ে বললাম। আসলে আপনারাই আমাদেরকে তৈরি করেছেন, এখন আপনারা যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করেন সেক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়।
তো আশা করি আপনারা এই ধরনের ব্যবহারগুলো করবেন না। আমরা কখনোই আপনাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করি না, অথবা আপনাদেরকে প্রতারণার শিকার করার চেষ্টা করি না। আমরা যতটুকু পারি সৎভাবে কাজ করার চেষ্টা করি। এই কারণে আমরা আজকে আপনাদের সাথে মানে এত দূর আসতে পেরেছি। আশা করি সামনে আপনাদের সাথে আরও দূরে যেতে পারবো, নতুন নতুন প্রোডাক্ট আপনাদের জন্য তৈরি করে দিতে পারবো। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, এবার আসি এমপ্লিফায়ারের মূল বিষয়ে। তো এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ারটির দামটা জানিয়ে দিই। এই এমপ্লিফায়ারটি টোটাল আমাদের মানে তৈরি করতে খরচ হয়েছে 11,700 টাকার মতন। তো কাস্টমার ভাইয়ের এই প্রোডাক্টগুলো বাদ দিয়ে আমরা যে জিনিসগুলো দিয়েছি সবগুলো সুন্দর করে রেডি করে দিয়ে আমাদের মজুরি, তারপরে পাঠানোর চার্জ সব কিছু মিলে এমপ্লিফায়ারটিতে টোটাল খরচ হয়েছে 11,700 টাকার মতন। তো এমপ্লিফায়ারটির সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে। কাস্টমার ভাই যদি কখনো এমপ্লিফায়ারটি নিয়ে কোনো ধরনের সমস্যা বোধ করেন, অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আপনাকে যে পাঠাবেন, পাঠিয়ে যে রিপেয়ার করব, আবার রিপেয়ার করে যে আপনাকে পাঠাবো, আপনাকে 1 টাকাও চার্জ দেওয়া লাগবে না কোনো ধরনের সমস্যা যদি দেখা দেয়। আর যদি আপনি আপনার নিজের দোষে নষ্ট করে ফেলেন প্রোডাক্টটা, সেক্ষেত্রে আমাদের কাছে সৎভাবে বলার চেষ্টা করবেন। আশা করি যদি ছোটোখাটো সমস্যা হয় সেক্ষেত্রে সেটারও চার্জ নিব না, এতটুকু কথা আমি আপনাদেরকে দিতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটি বানাতে কত টাকা খরচ হয়েছে। আসলে এটা এক কাস্টমার ভাই রিকমেন্ডেশন অনুযায়ী তৈরি করা। তো আপনাদের আলাদা আলাদা অনেক রিকমেন্ডেশন থাকতে পারে। আপনারা যারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার তৈরি করতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আপনি কোন ধরনের বক্স মানে বাজাতে চাচ্ছেন, বক্সের স্পেসিফিকেশনটা আমাদেরকে জানাবেন, অথবা আপনার যে সেট আপ আছে সেই সেট আপের ফুল স্পেসিফিকেশন আমাদেরকে জানাবেন। এবং যারা একদম লো কোয়ালিটি এমপ্লিফায়ারগুলো আমাদের কাছ থেকে মডিফাই করাতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ভিতরে যে প্রোডাক্টগুলো আছে আমরা যেগুলো বাদ দিতে বলবো সেগুলো বাদ দেওয়ার। তাছাড়া আমরা সে ধরনের কাজগুলো নিতে পারি না। আপনারা অনেক ভাই দেখা যায় যে বাংলা সার্কিটগুলো যেগুলো আছে মার্কেটের লোকাল সার্কিট, কম দামি ট্রানজিস্টর, অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার সব কিছু দিয়ে বলেন ভাই এই এমপ্লিফায়ারটাকে সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে। আসলে দেখুন বন্ধুরা, আমরা কাজগুলো করি একদম ফিনিশিং সহকারে, এত সুন্দরভাবে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করে যাতে আপনাদেরকে বারবার টাকাটা খরচ করতে না হয়। কোম্পানির প্রোডাক্টের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দেয় না, কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে এমপ্লিফায়ারের অবস্থা। আশা করি আপনাদের মানে আমার কথাগুলো আপনাদের বুঝতে সুবিধা হয়েছে এবং এই এমপ্লিফায়ারটা আপনারা বুঝতে পেরেছেন এটা কোন মানে প্রযুক্তিতে তৈরি করা হয়েছে অথবা কোন ইয়েতে তৈরি করা হয়েছে। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে এমপ্লিফায়ারটা একটা সাউন্ড টেস্ট দিয়ে দেখাবো এবং এটার প্রোটেকশনটা ঠিকভাবে কাজ করছে কিনা সেটাও দেখাবো। তো এই স্পিকার প্রোটেকশনগুলো বর্তমানে আমাদের স্টকে আছে। স্পিকার প্রোটেকশনগুলোর প্রাইস হচ্ছে 700 টাকা। তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন। এর কমপ্লিট সার্কিটও আমাদের কাছে রয়েছে। কমপ্লিট সার্কিটের মূল্য হচ্ছে 3000 টাকা। তো যারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার বানাতে চান, আমরা একটা এমপ্লিফায়ারের মজুরি নির্ধারণ করি 1000 থেকে ম্যাক্সিমাম 2000 টাকা। তো এমপ্লিফায়ারটার মজুরি আমরা 1000 টাকা নির্ধারণ করেছি, যেহেতু এটা একটা ছোট্ট এমপ্লিফায়ার এবং সেরকম কোনো কাজ নাই। আপনার এমপ্লিফায়ার যত বড় হবে তার উপরে আমাদের মজুরি নির্ধারণ করবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কাজের ফিনিশিং। আশা করি আমাদের কাজগুলো আপনাদের ভালো লাগে এই বিধায় আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন। তো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন একটু কষ্ট করে শেয়ার করে দেবেন, সবাই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে মানে উল্টা পথে যে তারা প্রতারিত না হয়। তো বন্ধুরা, এবার চলুন আমরা সাউন্ড টেস্ট করি এবং প্রোটেকশনগুলো টেস্ট করে দেখি এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে। আমরা এখন এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্ট করব। তো আমরা এখানটিতে 2টা বক্স লাগিয়ে নিয়েছি। আমাদের যে ক্লাস ডি সার্কিটটা আছে, ক্লাস ডি সার্কিটটাতে আমরা আমাদের 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েলের এই বক্সটা লাগিয়েছি এবং সাবউফারে 15 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কয়েলের এই বক্সটা লাগিয়েছি। আপনারা দেখুন আমরা পেছনে কানেকশন করে দিয়েছি। এই পেছনে যে স্পিকার সকেটটা আছে এটা হচ্ছে এক চ্যানেলের সাবউফারের লাইন, আর আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছেন ফাঁকা আছে। এবং ক্লাস ডি যে সার্কিটটা আছে ওই সার্কিটের আউটপুটে একটা বক্সের লাইন লাগানো আছে এবং আমরা ইনপুট ডাইরেক্ট ফোন থেকে দেবো। তো আজকে আমি বর্তমানে ফোন থেকে রেকর্ড করছি, Realme 9 Pro Plus এই ফোনটা থেকে আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো। আমি যেহেতু আপনাদেরকে প্রতিদিন বলি যে প্রত্যেকটা ফোনের সাউন্ড কোয়ালিটি রেকর্ড করার ক্ষমতা আলাদা, আজকে আমি এই জিনিসটা আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফোন। আমি এখন আমার ফোন থেকে সং প্লে করছি। প্রথমে এমপ্লিফায়ারটিকে চালু করি। ফ্যানটা বন্ধ হয়ে গেছে চালু হয়ে, এবং আমাদের এমপ্লিফায়ারটিও চালু হয়ে গেছে। এখন আমরা সং প্লে করছি। এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে বেজ, এটা ট্রিবল, এটা বেজের ভলিউম এবং এটা হচ্ছে বেজের ফ্রিকোয়েন্সি। তো এখন আমি আপনাদেরকে শুধুমাত্র এক সাইড বাজিয়ে দেখাচ্ছি। স্যাটেলাইট স্পিকার বাজছে। এই সার্কিটটার মানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা যে ভোকালটা বেশি মানে বেস কম। এক কথা এটা হচ্ছে হাই মিড একটা সার্কিট, হাই মিড ক্যারেক্টারের সার্কিট হচ্ছে এটা, যার কারণে এটাতে বেজ কম পাওয়া যাচ্ছে নর্মালের তুলনায়। আর এখন আমি সাবউফার আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এই সাবউফার এটা ফ্রিকোয়েন্সি, এটা ভলিউম, এটা মেন ভলিউম।
এটার মাস্টার ভলিউমের সাথে সবগুলো কানেক্ট। এই মাস্টার ভলিউম বাড়ালে বেজ বাড়ে, আবার মাস্টার ভলিউম কমিয়ে দিলে সব কমে যায়। আর এটাকে আলাদা কন্ট্রোল করার কোনো অপশন নাই। আমাদের যে 2.1 টোন কন্ট্রোল সার্কিটটা ছিল এটা সেটার মতো না, এটা সব কিছু ফিক্স করা, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড। এবার আমরা আরেকটা চ্যানেলের বেস টেস্ট করব। তো প্রথমে ফোনটা পজ করে নিলাম। বন্ধুরা এবার আমি আপনাদেরকে এই স্পিকার প্রোটেকশনটা টেস্ট করে দেখাবো, এর আউটপুট শর্ট করলে কাজ করছে কিনা। তো সং প্লে করলাম আবার। তো বন্ধুরা দেখুন, লাগানোর সাথে সাথে প্রোটেক্ট আমাদের সাবউফার স্পিকারটা, মানে যে সাইডে সাবউফারে বক্স লাগিয়েছিলাম সেটা বন্ধ হয়ে গেছে। এবার আমি ঠিক একইভাবে আপনাদেরকে এই সাইডটাও টেস্ট করে দেখাবো এটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো এমপ্লিফায়ারটা আবার বন্ধ করে চালু করছি, আপনারা দেখুন সাবউফার চালু হয়ে গেছে। লাগানোর সাথে সাথে প্রোটেক্ট। তো বন্ধুরা যে পরিমাণ সাউন্ড দেওয়া ছিল এই পরিমাণ সাউন্ডে যদি কখনো স্পিকারের দুইটা তার শর্ট হয় তাহলে 100% ট্রানজিস্টর কেটে যাবে। তো এই প্রোটেকশনটা থাকার কারণে আমাদের স্পিকারে যখন ভয়েস কয়েল দুটা কখনো যদি কোনো কারণবশত শর্ট হয়ে যায় তাহলে আমাদের এমপ্লিফায়ারের ক্ষতি হওয়ার কোনো চান্সই নাই। তো এত ধরনের প্রোটেকশন দেওয়ার পর আমরা এমপ্লিফায়ারটির সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমরা এই বক্সগুলো আপনাদেরকে টেস্ট করে দেখানোর কারণ আমরা প্রত্যেকটা সার্কিটে এই বক্সগুলো দিয়ে টেস্ট করি, কারণ এগুলো বড় বক্স অনেক এবং এটা 4 ওহমের বক্স, দুটাই 4 ওহমের বক্স। আসলে বড় বক্স ছাড়া আমরা লোড না দিয়ে বুঝতে পারবো না সার্কিটটাকে আসলে ঠিক আছে কিনা। যেরকম দেখুন এখানটাতে 120 ওয়াটের সার্কিট, তারপর আমরা এই বক্সে লাগিয়েছি। আসলে এমপ্লিফায়ারটি এই বক্সে চালানোর জন্য না, কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন যেটা দিয়েছিল আমরা শুধুমাত্র সেটা আপনাদেরকে টেস্ট করে দেখালাম এবং একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আমাদের এমপ্লিফায়ারগুলোকে আসলে পাওয়ারফুল কিনা। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও। তো আশা করি আপনাদের সাউন্ড টেস্ট এবং সব ধরনের প্রোটেকশনগুলো ভালো লেগেছে। এখানে যে ফ্যান কন্ট্রোলটা আছে সেটা 50 ডিগ্রিতে চালু হবে। আমাদের হিটসিং গরমই হয়নি, যার কারণে এখন পর্যন্ত এটা চালু হয়নি। আপনারা যদি এমপ্লিফায়ার বানাতে চান তাহলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।